কর্মসূচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা সংগ্রাম করে সরকারের অবৈধ সরকারের পতন করছি। এর পাশাপাশি এখন যেহেতু সরকারের পতন হয়ে গেছে, এখন দেশটা তো আমাদের, এর সংরক্ষণ, এর পরিষ্কার পরিচ্ছন্ন যাবতীয় সবকিছুই আমাদের উপর দায়িত্ব মানে আমাদের ছাত্রদের দায়িত্ব। মূলত এই প্রস্তাবনার লক্ষ্যেই আমরা আমাদের রাজীবপুর উপজেলা থেকে কার্যক্রম শুরু করছি। যে আমরা উপজেলায় যারা আছি, আমাদের উপজেলাটা অবশ্যই আমাদের সুন্দর করতে হবে। এর মাঝখানে ধরেন আমাদের পাইলট স্কুল, আমাদের কেন্দ্র পাইলট স্কুল, এই স্কুলে ফার্স্ট কাজ আমরা পাইলট স্কুল শুরু করছি। পাইলট স্কুলে শহীদ মিনার আছে, কানারা কিনারা রং করবো, রং নিয়ে আসছি, সবাইকে দিয়ে কাজ করায় আমরা মূলত পাইলট পরিষ্কার করবো। তারপরে গার্লস স্কুল আছে, আমাদের রাজীবপুরের স্কুলগুলো পরিষ্কার করবো। এরপরে বাজারে হাত দেবো কালকে। তারপরের দিন আমরা রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব, রাজীবপুর উপজেলা পরিষদ আছে। এভাবে আমরা আমাদের কার্যক্রমটা আমাদের উপজেলাতে সুন্দর করার চেষ্টা করতেছি। অবশ্যই আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আশা করি, কারণ প্রত্যেকটা দেশের নাগরিকের ইচ্ছা তারা স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে তারা চলাফেরা করবে, প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের জীবনের নিরাপত্তা থাকবে। সেই উপলক্ষে আমরা এই দেশ স্বাধীন করেছি। আপনারা দেখেছেন বিগত 17 বছরে শেখ হাসিনা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, আমাদের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু এখন আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলাফেরা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সংস্কার কাজ করতেছি। বিগত এই কয়েকদিনে যে পরিমাণ দেশে হট্টগোল হয়েছে, যে পরিমাণ ভাঙচুর হয়েছে, তার জন্য ছাত্রদের উপর এই দায় চাপানো যায় না, কারণ সরকার এটার জন্যই দায়ী, কারণ তিনি এই শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়েছিলেন। আর এখন যেহেতু আমরা স্বাধীন, সেই লক্ষ্যে আমাদের এই নতুন দেশকে আমরা নতুনভাবে সাজানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের উপজেলা দিয়ে শুরু করেছি। এমনকি আপনারা আরও দেখতে পারবেন যে ঢাকাতে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, তারা প্রশাসনকে হেল্প করতেছে, তারা যতটুকু পারতেছে সার্বিকভাবে সব জায়গায় তাদের নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছে। সব আগুন ধরা যায়। ওদিক ওদিক দেশ কান দিয়ে দিক দিলে